ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের সংসদ সদস্য এবং অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন AIMIM এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যদি সত্যি ভারত সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে আগ্রহী হয়, তাহলে প্রথমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে এ অভিযান শুরু করা উচিত। বৃহস্পতিবার পুনে শহরে ভারতের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে বিজেপির অভিবাসন বিরোধী অভিযান নিয়ে আলোচনার সময় এ মন্তব্য করেন তিনি। ওআইসি বলেন, ক্ষমতাচ্যুত নেতাকে কেন আমরা আশ্রয় দিয়ে রাখব? তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। তিনি নিজ দেশেই জনপ্রিয়। ঢাকায় অভ্যুত্থান হয়েছে, সেটি মেনে নিয়ে সেখানকার প্রশাসনের সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ সহ বিভিন্ন বাংলা ভাষাভাষী মানুষকে পুনে থেকে ধরে নিয়ে বিমানে কলকাতায় পাঠানো হচ্ছে, অথবা নোম্যান্স ল্যান্ডে ফেলে আসছে আইন শৃঙ্খলা বাহিনী। শুধু বাংলা ভাষাভাষীরা নয়, মুসলমানদেরও জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। ওয়াইসি দাবি করেন, নরেন্দ্র মোদী সরকার উস্কানি ছড়াচ্ছে এবং বাংলাদেশি সম্প্রদায়কে লক্ষ্য করে এই অভিযান চালাচ্ছে। এতে ভারতের বিদেশ নীতি ও আঞ্চলিক কূটনীতি দুর্বল অবস্থায় পড়েছে। তিনি আরও বলেন, এ ধরনের জোরপূর্বক প্রত্যাবাসনের কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে নেমে গেছে। পাশাপাশি বিজেপির অভিবাসন নীতির তীব্র সমালোচনাও করেন এই নেতা।